নমস্কার, রেনবো কম্পিটিটিভ স্টাডি সেন্টারে আরও একবার আপনাদের স্বাগত জানাই ইতিহাস ক্লাসে। আজকের যেটা বিষয় সেটা হলো প্রতিবাদী আন্দোলন, যেখানে মূলত দুটো ধর্মের কথা আমরা জানতে পারি। সেটা হলো যে একটা বৌদ্ধ ধর্ম এবং পরেরটা হলো জৈন ধর্ম। তো জৈন ধর্ম যেটা সেটা তো মহাবীর, আর বৌদ্ধ ধর্ম যেটা সেটা হলো গৌতম বুদ্ধ, যার নাম গৌতম বলে আমরা গৌতম বুদ্ধ বলে আমরা জানছি, কিন্তু প্রথমে যখন জন্মের সময় অর্থাৎ এই 566 খ্রিস্টাব্দে বা 563 খ্রিস্টাব্দে, এইটা খ্রিস্টাব্দটা নিয়ে বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে এবং সেখানে দুটোই হয়তো কোনো কোনো বইতে দুটোই দেওয়া আছে। তো মূলত 66 খ্রিস্টাব্দটা ধরা হয় এবং তিনি 80 বছর বেঁচে ছিলেন, শাক্যকুলে জন্মগ্রহণ করেছিলেন। বুদ্ধের বাবার নাম ছিল শুদ্ধোদন, যিনি শাক্য বংশীয় একজন রাজা ছিলেন। এবং এই বৌদ্ধ ধর্ম ক্ষেত্রে যে বুদ্ধ এবং জৈন ধর্মের ক্ষেত্রে মহাবীর, দুজনের একটা কমন ব্যাপার হলো দুজনেই কিন্তু রাজকুলে জন্মগ্রহণ করছেন এবং দুজনেই কিন্তু হিন্দু ধর্ম থেকে বেরিয়ে গিয়ে তারা তাদের নিজেদের ধর্ম তারা কিন্তু প্রচার করছেন। দুজনেই কিন্তু হিন্দু ধর্মের মানুষ, এই একটা কমন ব্যাপার লক্ষ্য করা যায়। জন্ম যে হচ্ছে সেই জন্মের ক্ষেত্রে সেইটা বলা যেতে পারে। তো এই যে বুদ্ধ প্রথমে যখন জন্মের সময় কিন্তু তার নাম সিদ্ধার্থ, ঠিক আছে। পরবর্তীতে যেহেতু তার গোত্র গৌতম, সেই কারণে গৌতম নাম হচ্ছে। আরও একটা কথা আছে, আরও একটা প্রচলিত কথা আছে যে তার বিমাতা, তার মাতা তার জন্মের বেশ কিছু পরেই যেহেতু পরলোকে যাত্রা করেন, সেই কারণে তার যে বিমাতা যাকে তাকে যিনি মানুষ করেছিলেন তার নাম ছিল গৌতমী। তার নাম অনুসারে বুদ্ধের নাম গৌতম, এই কথাটাও বলা হয় অনেক সময়। তো এই হলো ব্যাপার। এরপর যেটা ব্যাপার সেটা হলো যে এই তার বাবার নাম আমি বললাম যে শুদ্ধোদন, এবং শাক্যকুলে তিনি জন্মগ্রহণ করছেন। এবং অ্যাকচুয়ালি বৌদ্ধের জন্মের সময়কার বা বুদ্ধদেব যে সময় ছিলেন সেই সময়ের কোনো ঐতিহাসিক গ্রন্থ, লিখিত ঐতিহাসিক গ্রন্থ কিন্তু পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হলো তার জন্মের আগের, অর্থাৎ জাতকের কাহিনী, যেটা পালি ভাষায় রচিত, সেটা বুদ্ধের জন্মের আগের ঘটনা। সেটা আমরা জানতে পারি কিসের থেকে না, জাতকের কাহিনী থেকে আমরা জানতে পারি, ঠিক আছে। আর একটা ব্যাপার হলো তার মায়ের নাম হচ্ছে মায়াদেবী এবং তিনি কিন্তু কোশল রাজকন্যা, ঠিক আছে। আচ্ছা, এছাড়া জাতক বাদ দিয়ে আমরা কোথা থেকে বুদ্ধের কথা জানতে পারি সেটা হলো সূত্ত নিপাত, ঠিক আছে। এখান থেকেও আমরা বুদ্ধের কথা জানতে পারি। এরপর যেটা ঘটনা সেটা হলো ষোলো বছর বয়সে তার
বিবাহ হচ্ছে কার সাথে? না গোপা বা যশোধরা নামক একজন নারীর সাথে তার বিবাহ হচ্ছে। ঠিক আছে, তার পুত্র সন্তান হচ্ছে যার নাম রাহুল। তো এই পুত্র সন্তানের জন্মের পরেই, অর্থাৎ 29 বছর বয়সে তার পুত্র সন্তান হচ্ছে, তারপরেই কিন্তু তিনি সন্ন্যাসী হওয়ার জন্য গৃহত্যাগ করছেন। এবং সেই ঘটনাটাকে আমরা কি বলছি? মহাভিনিষ্ক্রমণ। 29 বছর। ঠিক আছে, বুদ্ধের জন্ম যেটা হচ্ছে সেটা স্থানটা কি? নেপালের কপিলাবস্তু। ঠিক আছে, কপিলাবস্তু নগরে লুম্বিনী উদ্যান। ঠিক আছে, আচ্ছা। তো বুদ্ধ যে সন্ন্যাসী হচ্ছেন সেখানে 4টে বিষয় তার জীবনে একটা জীবনের মোড় ঘুরিয়ে দেয় বা যেটা বলা যায় যে তাকে সন্ন্যাসী হতে, সন্ন্যাস নেবার পথে তাকে অগ্রসর হওয়ায়, সেটা হলো যে প্রথমত হচ্ছে জরা, তারপরে হলো ব্যাধি, এবং শেষে মৃত্যু, পরে তারপরে মৃত্যু, এবং শেষটা হলো একজন সন্ন্যাসীকে দেখার পর। এইগুলো তার মনে প্রশ্নের উদ্রেক করেছিল, সেইখান থেকেই কিন্তু তার সন্ন্যাস গ্রহণ। ঠিক আছে, এছাড়া এরপরে যখন তিনি সন্ন্যাস গ্রহণ করছেন তার আগে কিন্তু তিনি তার বুদ্ধের যে গুরু অর্থাৎ আলারা কালামা, তার কাছে কিন্তু তিনি শাস্ত্র অধ্যয়ন করেন এবং শিষ্যত্ব গ্রহণ করেন। তার বুদ্ধের গুরুর নাম অনেক সময় আসে, সেটা হলো আলারা কালামা। ঠিক আছে, তো মহাভিনিষ্ক্রমণের আগে যেটা, সেটা হচ্ছে তিনি বুঝতে পারলেন যে তার সন্তান হয়ে গেছে, পুত্র সন্তান হয়ে গেছে, তো তিনি আরও মানে সংসার জীবনের সাথে জড়িয়ে পড়বেন। সেইটা থেকে তিনি নিস্তার পেতে কিন্তু সন্ন্যাসের পথ বেছে নেন। ঠিক আছে, কারণ তিনি পরম জ্ঞান লাভ করতে চেয়েছিলেন বা জীবনের সত্য অনুসন্ধানে, কেন কিসের থেকে এই জরা বা ব্যাধি এই সমস্তগুলো রোধ করা যায় কি না জীবনে, সেইটা তিনি সন্ধান করতে গিয়েই কিন্তু সন্ন্যাস নেন। তো প্রথমে শাস্ত্র অধ্যয়ন করার পরেও যখন কিছু হলো না, তখন তিনি কিন্তু নিজে তপস্যারত হচ্ছেন। এবং তপস্যারত হচ্ছেন কোথায়? না বুদ্ধগয়া, যেখানে বুদ্ধগয়া অর্থাৎ যেটা গয়া যেটা বলে, সেই গয়ারই কাছে বুদ্ধগয়ায় কিন্তু তিনি সন্ন্যাসের মানে তপস্যার জন্য সেখানে ব্রতী হচ্ছেন। ঠিক আছে, এবং 29 বছর বয়সের পরে 35 বছর বয়সে তিনি দিব্যজ্ঞান লাভ করেন। ঠিক আছে, ঠিক আছে, তো
এই সময়ে তাকে বলা হচ্ছে বুদ্ধ। বুদ্ধ অর্থাৎ কি? বুদ্ধ কথার অর্থ কি? পরম জ্ঞানী। ঠিক আছে? বা আর অন্য নাম হচ্ছে তথাগত। তথাগত কথার অর্থ কি? যিনি পরম জীবনে পরম সত্য অনুধাবন করেছেন, সেটাই হলো কিন্তু তথাগত। ঠিক আছে? আচ্ছা, তাহলে বুদ্ধ গয়ার কাছে উরুবিল্ল নামক স্থানে, উরুবিল্ল নামক স্থান, সেখানে তিনি কিন্তু তপস্যায় রত হন। ঠিক আছে? এবং এইটা জায়গাটা সেটা হচ্ছে কি? নিরঞ্জনা বা নৈরঞ্জনা নদীর তীরে। নিরঞ্জনা বা নৈরঞ্জনা নদী তীর। ঠিক আছে? সেখানে তপস্যায় রত হয়েছিলেন, সেখানে সিদ্ধি লাভ করেন। ঠিক আছে? তারপর কি হচ্ছে? তারপরে সারনাথের কাছে ঋষিপত্তন নামক স্থানে, সারনাথ এটা এখনকার যদি বলা যায় তো এখন উত্তরপ্রদেশ। ঠিক আছে? মৃগদাবহ অরণ্য, মৃগদাবহ অরণ্যে, সারনাথে মৃগদাবহ অরণ্যের কাছে ঋষিপত্তনে কিন্তু তিনি প্রথম 5 জন শিষ্যকে তিনি প্রথম দীক্ষা দেন। ঠিক আছে? ধর্ম প্রচার করেন। এখানে বলে রাখি যে 5 জন শিষ্য, যে সেই 5 জন শিষ্য তাদের কিন্তু নাম আছে। ঠিক আছে? সেই যাদেরকে তিনি ধর্মপ্রচার করেন, যাদের কাছে, তাদের কিন্তু নাম আছে। তাদের নামগুলো হচ্ছে 5 জন শিষ্য। আচ্ছা, এই যে জায়গাটা উত্তরপ্রদেশে তো বটেই, এবং সব থেকে বড় কথা হলো এইটা হচ্ছে বারাণসীর কাছে। ঠিক আছে? বেনারস বা বারাণসীর কাছে। ঠিক আছে? তো তাদের নাম কি? 5 জনের। 5 জনের নাম হলো যে বপ্প, ভদ্রিয়, অশ্বজিৎ, ঠিক আছে, মহানাম, আর কি কৌডিন্য। এই হলো 5 জনের নাম।
ঠিক আছে। আচ্ছা, মগধের যে রাজা প্রথম তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তার নাম কি? সেটা হচ্ছে কি, আগেই আমি বলেছি, সেটা হলো মগধের কথা পড়ানোর সময় যে বিম্বিসার, প্রথম রাজা বিম্বিসার, যিনি প্রথম শিষ্যত্ব লাভ করছেন। ঠিক আছে। আচ্ছা, বুদ্ধদেব কোন ভাষায় ধর্ম প্রচার করছেন? পালি ভাষা। কিন্তু প্রথম দিকে তিনি কিন্তু অর্ধমাগধী প্রাকৃতেও ধর্মপ্রচার করেছেন। বুদ্ধ যে ধর্মগ্রন্থগুলো সেটা কিন্তু পালি ভাষাতেই রচিত। ধর্মগ্রন্থগুলো কিন্তু পালি ভাষাতেই রচিত। আচ্ছা, আরও বেশ কিছু কথা যেটা বলে দেওয়া প্রয়োজন। সেটা হলো যে তার যে ঘোড়া ছিল সেটা হচ্ছে কিন্তু নাম কি, কণ্টক বা কণ্ঠক। ঠিক আছে, ঘোড়ার নাম। ঠিক আছে। এবং যে গাছের নিচে তিনি দিব্যজ্ঞান লাভ করেন সেই গাছটা কি, বোধিজ্ঞান বা দিব্যজ্ঞান লাভ করেন যেখানে, সেই গাছটা কিন্তু সেই গাছটা কিন্তু কি, অশ্বত্থ গাছ। ঠিক আছে, গাছটা হলো অশ্বত্থ গাছ। আচ্ছা, এরপর যেটা বলবো সেটা হচ্ছে বুদ্ধদেবের যে ধর্ম সেটা মূলত চারটে আর্য সত্য যেটাকে বলা হয়, চারটে সত্যের ওপরে কিন্তু প্রতিষ্ঠিত। এবং বুদ্ধ ধর্মে যারা, তারা কিন্তু ত্রিরত্ন মেনে চলে। ঠিক আছে, সেগুলো কি? ত্রিরত্নগুলো হলো বুদ্ধ, ধর্ম এবং সংঘ। ঠিক আছে, বুদ্ধ কথার অর্থ কি? বুদ্ধ কথার অর্থ হলো জ্ঞান। ঠিক আছে, ধর্ম কি জিনিস? ধর্ম হলো ধর্মমত। ঠিক আছে, আর সংঘ বলতে কিন্তু যেটা মঠ। এবং এই রামকৃষ্ণ মিশনের আধুনিককালে আমি এটা যেটা বলছি যে মঠের যে কনসেপ্ট, সেই মঠের কনসেপ্টটা কিন্তু এই বৌদ্ধ ধর্মের থেকেই কিন্তু নেওয়া। ঠিক আছে,
আচ্ছা, এছাড়া বেশ কিছু যেটা আরো বলবো সেটা হলো বুদ্ধের জন্মের প্রতীক কি? পদ্ম এবং ষাঁড়। ঠিক আছে, উপাসনা গৃহকে কি বলা হয়? উপাসনা গৃহকে চৈত্য বলা হয়। ঠিক আছে, মহাভিনিষ্ক্রমণের প্রতীক কি? ঘোড়া। ওই কণ্ঠকটা যেটা সেটাতে করেই তিনি কিন্তু চলে গিয়েছিলেন। আচ্ছা, নির্বাণ লাভ, মোক্ষ লাভ যেটাকে বলা হয়, যেটা তিনি পরম জ্ঞান লাভ করলেন, সেই নির্বাণ লাভের প্রতীক কি? নির্বাণ লাভের প্রতীক হলো বোধি ট্রি বা বোধি বৃক্ষ। ঠিক আছে, এবং মহাপরিনির্বাণ অর্থাৎ বুদ্ধদেব যে দেহত্যাগ করছেন সেইটা কি? তার যেটা হলো স্তূপ। ঠিক আছে, মহাপরিনির্বাণের প্রতীক হলো কি? স্তূপ। ঠিক আছে, বৌদ্ধ স্তূপ হলো মহাপরিনির্বাণের প্রতীক। আচ্ছা, এছাড়াও বুদ্ধদেবের গোত্র তো আগেই বলেছি, গৌতম। বিহারে কিন্তু প্রচুর গৌতম গোত্রের লোক প্রচুর পাওয়া যায়। ঠিক আছে, এবং সবথেকে বড় কথা যে এই গোত্রের নামে ওদের সারনেমও হয়। ঠিক আছে, সারনেম অর্থাৎ পদবী। ঠিক আছে, তো মহাপরিনির্বাণটা কবে হচ্ছে? 486। ঠিক আছে, যে স্থানে মহাপরিনির্বাণ হচ্ছে সেটা হলো কুশিনর বা কুশিনগর। ঠিক আছে, মল্ল রাজার গড়। ঠিক আছে, আগেই পড়িয়েছিলাম মল্লের সম্বন্ধে যখন বলেছিলাম, সেখানে কুশিনরে তিনি দেহত্যাগ করছেন। ঠিক আছে, আচ্ছা, ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক। ঠিক আছে, ধর্মগ্রন্থ ত্রিপিটক। ঠিক আছে, যেটা কিনা পালি ভাষায় রচিত এবং যেটা মেনে চলছে বুদ্ধরা, সেটা হলো ত্রিরত্ন, আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ। ঠিক আছে, 8টা মার্গ দর্শনের করেছেন বুদ্ধদেব। ঠিক আছে, আচ্ছা, চিকিৎসক কে ছিলেন? জীবক। চিন্তামণি বুদ্ধের চিকিৎসক ছিলেন। ঠিক আছে, আচ্ছা, বুদ্ধদেব দেহত্যাগের আগে শেষ উপদেশ দিয়েছিলেন আনন্দকে। ঠিক আছে, তার শিষ্য, এবং শিষ্যাকে সুভদ্রা। ঠিক আছে, এবং
বুদ্ধদেবের আরও একটা যেটা কথা সেটা হচ্ছে বুদ্ধদেবের শিষ্যত্ব পাওয়া একজন গণিকা মহিলাও আছেন, তার নাম ইতিহাসে খুব বিখ্যাত একটি চরিত্র বা নাটকে যদি বলা যায় সেটা হলো আম্রপালি। গণিকা যে বুদ্ধের শিষ্যা হয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর্য সত্য যেটা সেটা কিছু বলে দিই। সেটা হলো যে আর্য সত্য বুদ্ধদেব বলছেন যে জীবনে দুঃখ আছে, দুঃখ আছে এবং সেই দুঃখটা হলো জন্ম হলো দুঃখের কারণ, জন্মেই দুঃখের কারণ, ঠিক আছে। দ্বিতীয়ত যে দুঃখ হচ্ছে তার কারণটা কি? কামনা, বাসনা, তৃপ্তি, ঠিক আছে। অর্থলিপ্সা, ঠিক আছে, আসক্তি, ঠিক আছে। এইগুলো হচ্ছে কামনা বাসনা, এই সমস্তগুলো হচ্ছে তৃপ্তি, আসক্তি, এইগুলো হচ্ছে দুঃখের কারণ, ঠিক আছে। এবং এই দুঃখ যেটা তার কিন্তু নিবারণ করবার কিন্তু উপায় আছে, নিবারণ করার উপায় আছে, ঠিক আছে। দুঃখ নিবারণের সঠিক পথ অনুসরণ করতে হবে, ঠিক আছে। দুঃখ আছে, জন্মই দুঃখের কারণ, এবং কি জগৎ দুঃখময়, ঠিক আছে, এটাও বলছেন। এবং এই যে আসক্তি, বিভিন্ন আসক্তি যেটা বলছেন দুঃখের কারণ, সেইটা নিবারণের জন্য কিন্তু তিনি পথ দেখিয়েছেন। যে পথ দেখিয়েছেন সেইটা হচ্ছে কিন্তু অষ্টাঙ্গিক মার্গ, ঠিক আছে।
এবং এই অষ্টাঙ্গিক মার্গ, 8টা যে পথের কথা বলেছেন, অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টমার্গ যেটা, সেই 8টা মার্গ, সেটা হলো 1 সৎ বাক্য, সৎ কর্ম, ঠিক আছে, সৎ ব্যবহার, সৎ চেষ্টা, ঠিক আছে, সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ চেতনা, এবং লাস্টেরটা হলো সম্যক সমাধি, ঠিক আছে, সম্যক সমাধি। তিনি বলছেন কি যে চরম কৃচ্ছ সাধনা বা তপশ্চর্যা, ঠিক আছে, বা চরম ভোগবিলাস, দুটোই কিন্তু উন্নতির পথে বাধা, আত্মার উন্নতির পথে বাধা, ঠিক আছে, নিজের উন্নতির পথে, আত্মার উন্নতির পথে বাধা, ঠিক আছে, এই দুটোই কিন্তু বাধা, ঠিক আছে। এবং এর থেকে, এই বাধা থেকে, বাধা অতিক্রম করার জন্য তিনি কি বলছেন? বলছেন যে মধ্যপন্থা অবলম্বন করার কথা, ঠিক আছে, সেটা হলো মধ্যপন্থা অবলম্বন করার কথা বলছেন। মধ্যপন্থা বা মধ্যিম, ঠিক আছে, মধ্যিম পন্থা, ঠিক আছে। ঠিক আছে, তো আচ্ছা,
আচ্ছা, বুদ্ধদেব যেটা ব্যাপার সেটা হলো, বুদ্ধ যে ধর্মগ্রন্থ, আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ বলতে আমরা যেটা দেখব, সিংহলি যে ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্মগ্রন্থ, সেটা হলো দুটো, দিব্যংশ এবং মহাবংশ। এখানে বুদ্ধ ধর্মের কিছু কথা পাওয়া যায়, ঠিক আছে। সিংহলি, দিব্যংশ এবং মহাবংশ দুটি গ্রন্থ হলো সিংহলি বৌদ্ধ গ্রন্থ, যেখানে বৌদ্ধ ধর্মের কথা জানা যায়, ঠিক আছে। আচ্ছা, মাঝে যেটা বলবো যে তার খুড়তুতো ভাইয়ের নাম ছিল কিন্তু দেবদত্ত, ঠিক আছে। এবং এছাড়াও যে জ্ঞান বৃক্ষের কথা আমি বলেছি, অশ্বত্থ গাছ বলেছি, সেখানে কিন্তু ওটাকে কিন্তু অ্যাকচুয়াল পিপুল ট্রিও বলছে, পিপুল গাছ। হ্যাঁ, তো এক এক জায়গায় এক এক রকম আছে, ঠিক আছে। আচ্ছা, বুদ্ধ ধর্মের ধর্মপ্রচারের প্রতীক যদি বলা যায়, সেটা হলো ধর্মচক্র। ধর্মচক্র প্রবর্তনের কথা বলা হচ্ছে, সেই ধর্মচক্র, ঠিক আছে, ধর্মপ্রচার যেটা, ঠিক আছে। তো বুদ্ধ ধর্মে যদি দেখা যায়, সে ধর্মগ্রন্থের কথা যেটা, সেটা হচ্ছে তার জীবদ্দশায় কিন্তু কোনো ধর্মগ্রন্থ রচিত হয়নি। বুদ্ধের জীবদ্দশায় কিন্তু কোনো ধর্মগ্রন্থ রচিত হয়নি। বুদ্ধদেব গত হওয়ার পর, হ্যাঁ, দেহত্যাগের পরে কিন্তু রচিত হয়েছে, ঠিক আছে। কোনো বাণী তার সেই সময়তে লিপিবদ্ধ হয়নি, পরে হয়েছে। সেটা হচ্ছে তিনটে রয়েছে, তিনটে পিটক, ত্রিপিটকের তিনটে পিটক আছে, ঠিক আছে। সেটা হলো বিনয় পিটক, সুত্ত পিটক আর অভিধর্ম পিটক, ঠিক আছে। ত্রিপিটক হলো এই তিনটে। ঠিক আছে, তো কোথায় কি আছে একটু যদি দেখা যায়, তাহলে সুত্ত পিটক যেটা, সেটাতে বুদ্ধের বাণী রয়েছে, ঠিক আছে।
বুদ্ধের বাণী আছে সুত্ত পিটকে, ঠিক আছে। এবং বিনয় পিটকে বৌদ্ধ ধর্মের অবশ্য পালনীয় কর্তব্য যেটা, ঠিক আছে, যেটা বৌদ্ধ ভিক্ষুদের জন্য, ঠিক আছে। বৌদ্ধ ভিক্ষুদের অবশ্য পালনীয় কর্তব্যগুলো বিনয় পিটকে রয়েছে, ঠিক আছে। এবং আর কি আছে, সংঘের নীতি, সংঘ নীতি, সেটা কিন্তু বিনয় পিটকেই রয়েছে, ঠিক আছে। অভিধর্ম পিটকে কি আছে, দার্শনিক ব্যাখ্যা, বৌদ্ধ ধর্ম দর্শন, সেটা অভিধর্ম পিটকে রয়েছে, ঠিক আছে। এবং তার ব্যাখ্যা, বৌদ্ধ ধর্ম দর্শন এবং দার্শনিক ধারণার ব্যাখ্যা সেটা রয়েছে। আচ্ছা, 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 বুদ্ধদেব যেটা বলার সেটা হচ্ছে যে বুদ্ধদেব কিন্তু 8 মাস ধর্ম প্রচার করতেন এবং বর্ষার সময় 4 মাস কিন্তু তিনি কোনো একটি জায়গাতে কিন্তু সেখানে বিশ্রাম করতেন। সেই সময়টা তিনি ধর্মপ্রচার বন্ধ রাখতেন, 8 মাস তিনি ধর্মপ্রচার করতেন, ঠিক আছে। আচ্ছা, যদি দেখা যায় তাহলে অভিধর্ম পিটকের অনেকগুলো ভাগ রয়েছে, ঠিক আছে, যেগুলো একটু লিখে দেওয়া যায়। সেটা হচ্ছে খুব যে প্রাসঙ্গিক তা নয়, তবে লিখে দেওয়া যায়, অনেক সময় আসে। সেটা হলো ধম্ম সংজ্ঞানী, হ্যাঁ, ধর্মের সংজ্ঞা হয়তো, ঠিক আছে, বা বিভঙ্গ, তারপরে বিভঙ্গ, হ্যাঁ, তারপরে হলো ধাতু কথা, ঠিক আছে, উপ্পলপন্নাতি, ঠিক আছে। তারপরে হলো 5 হলো কথা ভাত্তু, এটা খুব বিখ্যাত। আচ্ছা, ইমাকা, ঠিক আছে। আর 7 নম্বর যেটা সেটা হলো পাট্টানা, ঠিক আছে। এইগুলো হচ্ছে অভিধর্ম পিটকের বেশ কটা ভাগ। আচ্ছা, সুত্ত পিটকের যেটা বেশ কিছু আছে, অনেক সময় কোশ্চেন আসে, সুত্ত পিটকের কিছু ভাগ, দীর্ঘনিকয় বা দীঘানিকয়, ঠিক আছে। তারপরে মধ্যম নিকায় বা ওই মধ্যম পন্থা নিয়ে
মধ্যম নিকায়, ঠিক আছে। তারপরে সামুত্ত নিকায়, তারপর হলো অঙ্গুত্তর নিকায়, তারপর হলো ক্ষুদ্রক নিকায়, ঠিক আছে। এই 5টা ভাগের কথা মোটামুটি জানা যাচ্ছে সুত্ত পিটকের, ঠিক আছে। আচ্ছা, যেটা ব্যাপার সেটা হলো বেশ কিছু বুদ্ধ ইউনিভার্সিটির কথা আমি বলে দিই। সেটা হলো নালন্দা, যেটা আপনারা জানেন যে প্রথম কুমারগুপ্তের সময় এটা হয়েছিল। নালন্দা কিন্তু বিহারে, এবং ঠিক আছে গুপ্ত বংশ, ঠিক আছে। ওদন্তপুরী ইউনিভার্সিটি, এটা গোপাল করেছিল, পাল রাজা, ঠিক আছে। এটাও কিন্তু বিহার শরীফ, বিহার শরীফের মধ্যে এটা এখন পড়ে, ঠিক আছে। তখন তো বাংলা, বিহার, উড়িষ্যা একসাথে। এরপরে বিক্রমশিলা, যার জন্য ধর্মপালকে বিক্রমশীলও বলা হয়, বিক্রমশিলা ইউনিভার্সিটি, সেটাও কিন্তু বিহার ভাগলপুর, ঠিক আছে। এরপর সোমপুরি উত্তরবঙ্গে, এটাও কিন্তু ধর্মপালই করেছিল, ঠিক আছে। বিক্রমশিলা এবং সোমপুরি দুটোই কিন্তু ধর্মপাল করেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর গুজরাতে বলভীর মৈত্রক বংশের ভট্টার্ক সে করেছিল, সেটা গুজরাটে হচ্ছে বল্লভী, সেখানে যে ইউনিভার্সিটি সেটা হলো গুজরাতে রাজাকে ভট্টার্ক। বলভীর মৈত্রক বংশের রাজা, বলভীর মৈত্রক বংশের রাজা ভট্টার্ক বলভীতে ইউনিভার্সিটি করেছিল, ঠিক আছে। বৌদ্ধ ধর্মে কিন্তু পরবর্তীতে বেশ কয়েকটি শাখা, আপনারা হয়তো জানেন যে মহাযান এবং হিনযান যেটা শাখা, সেটা ভাগ হয়েছিল কুষাণ সম্রাট কনিষ্কের সময়ে। তার সময়ে যে চতুর্থ যে সম্মেলন হয়েছিল সেই সময়, কাশ্মীরের যে সম্মেলন, ঠিক আছে। তো তার আগেও যেটা হয়েছে সেটা হচ্ছে স্থবিরবাদী এবং মহাসংঘিকা বলে দুটো ভাগ হয়ে গেছিল, ঠিক আছে। সেটা দ্বিতীয় যে সম্মেলন কালাশোকের সময়, সেই সময় কিন্তু স্থবিরবাদী এবং মহাসংঘিকা দুটো ভাগ হয়েছিল, ঠিক আছে। তো টোটাল 6টা ভাগ আছে বৌদ্ধ ধর্মের মূলত। এখন তার এক্সিস্টেন্স কতটা সেটা আমার জানা নেই, কিন্তু মোটামুটি 6টা ভাগ আছে, ঠিক আছে। সেগুলো আমি কয়েকটা বলে দিচ্ছি, সেগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে থেরাবাদী, যেটা বাংলাতে থেরোবাদী, হ্যাঁ থেরোবাদী বলছে, ঠিক আছে। মহাসংঘিকা, ঠিক আছে।
হিনজান, মহাযান, ঠিক আছে, তারপরে বজ্র, হ্যাঁ, বজ্রযান, তারপর হলো সহজযান, ঠিক আছে। এইগুলো হচ্ছে ভাগ। কিছু পার্থক্য আমি বলে দেবো, যেমন সেটা হলো যে হিনজান যারা, তারা হচ্ছে কি মূর্তি পূজায় বিশ্বাসী, কিন্তু ঠিক আছে। মহাযান মতের লোকরা কিন্তু মূর্তি পূজায় বিশ্বাসী নয়, ঠিক আছে। মহাযান যারা, তারা মূর্তি পূজায় বিশ্বাসী নয়, ঠিক আছে। আচ্ছা, হিনজান যে বুদ্ধ, যেটা সেটা বুদ্ধের বাণী অনুসরণ করে, ঠিক আছে। বুদ্ধের বাণী অনুসরণ করে হিনজান যারা, ঠিক আছে। মহাযানরা কিন্তু বুদ্ধের জীবনী অনুসরণ করে, ঠিক আছে। মহাযান মতের যারা, তারা বুদ্ধের জীবনী অনুসরণ করে, ঠিক আছে, মহাযান। আচ্ছা, হিনজান যেটা, সেটা পালি ভাষায় রচিত, এবং মহাযান যে ধর্মমত, সেটা কিন্তু সংস্কৃত ভাষায় রচিত। মহাযান ধর্ম যেটা, সেটা সংস্কৃত ভাষায় রচিত তাদের ধর্মগ্রন্থ, ঠিক আছে। এবং হিনজান যারা, যারা পুরনোপন্থী, তারা কিন্তু পালি ভাষাতেই রচিত, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলার সেটা হলো হিনজান ধর্মমতের কিছু বই, সেটা হলো কি দিব্যংশ, মহাবংশ, ঠিক আছে, আর মিলিন্দ পণ্য, ঠিক আছে। মিনান্দারের সাথে যে মিনান্দারের যে মিলিন্দ পণ্য, সেই মিলিন্দ পণ্য, ঠিক আছে। আচ্ছা, আর মহাযান ধর্মমতের যে বইগুলো, সেগুলো হচ্ছে ধর্মগ্রন্থগুলো কি, মহাযান ধর্মমতের বৈপুল্য সূত্র, ঠিক আছে, ললিত বিস্তার, এবং বজ্রচেদিকা। এই হলো পার্থক্য, ঠিক আছে। ত্রিপিটকের মধ্যে কোনো ভাগ নেই, কিন্তু এইগুলো হচ্ছে ভাগ।
মহাযান ধর্মমতের এই তিনটে ধর্মগ্রন্থ আলাদা যেটা রয়েছে, আর হিনজান ধর্মমতে এই তিনটে, যেটা সিংহলি দুটো ধর্মগ্রন্থ এবং মিলিন্দপন্ন। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা শেষ যেটা বলা যায় সেটা হলো যে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন সময়ে যে সম্মেলন হয়েছে, বৌদ্ধ ধর্ম সম্মেলন, সেই সম্বন্ধে আমরা কিছু কথা জানবো। সেটা হলো তার জন্মের পরেই, তার দেহত্যাগের পরে যেটা হয়েছিল সেটা হলো 483 খ্রিস্টাব্দে মূলত যেটা হয়েছিল সেটা হলো অজাতশত্রুর সময়, বিম্বিসারের পুত্র অজাতশত্রুর সময়ে। ঠিক আছে, প্রথম ধর্ম সম্মেলন হয়। ঠিক আছে, সেটা হলো কি রাজগৃহ। ঠিক আছে, ঠিক আছে, প্রথম ধর্ম সম্মেলন হয় রাজগৃহে 483-তে। ঠিক আছে, প্রথম। এবং দ্বিতীয় যেটা তার 100 বছর পরে 383-তে কালাশকের সময়। হ্যাঁ, কালাশক বা কাকবর্ণ। ঠিক আছে, তার সময় দ্বিতীয় সম্মেলন হয় 383-তে। এবং 250 বা 251 বা 250 সেইটা হচ্ছে অশোকের সময়, যেটা খুবই বিখ্যাত। এবং চতুর্থ যেটা সেটা কনিষ্কের সময় ধর্ম সম্মেলন হয়। এইগুলো সব বিসি, কিন্তু এটা হলো কিন্তু খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা বিসিইতে। ঠিক আছে, আর এটা হলো 78 এডিতে। ঠিক আছে, 78 এডিতে হলো কনিষ্কের সময় হয়। ঠিক আছে, আর বাকিগুলো সব বিসিইতে হয়েছিল, অর্থাৎ বিফোর খ্রাইস্ট এরা, সেই সময় হয়েছিল। ঠিক আছে, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো প্রথমটা তো রাজগৃহে হয়েছে, দ্বিতীয়টা কালাশকের সময় যেটা, সেটা কোথায়? বৈশালী। তারপরেরটা অশোকের সময় পাটলিপুত্র। আর এটা হলো খাইবার পাস বা কাশ্মীর বা খাইবার পাস বলা হয়। ঠিক আছে, অজাতশত্রুর সময়ে যেটা, সেখানে সভাপতি হলো মহাকাশ্যপ, হলো অজাতশত্রুর সময় সভাপতি। ঠিক আছে, অজাতশত্রুর সময় মহাকাশ্যপ সভাপতি প্রথম বৌদ্ধ সম্মেলনে, এবং তারপরে কিন্তু বিভিন্ন জন যে সভাপতি হচ্ছে
তারা কারা? মহাস্থবির যশ। ঠিক আছে। তৃতীয়টিতে মোগলিপুত্র তিস্য, অর্থাৎ অশোকের সময়। মোগলিপুত্র তিস্য, ঠিক আছে। এবং চতুর্থ যেটা, সেটা হচ্ছে বসুমিত্র। ঠিক আছে। এর বাইরে যেটা বলার সেটা হলো এরও পরে 1870-71 সালে, ঠিক আছে, মান্দালয়ে যেখানে 2400 বৌদ্ধ ভিক্ষু জড়ো হয়েছিল, সেটা হলো পঞ্চম সম্মেলন। সেটা কিন্তু আধুনিক সময়ে, খুবই আধুনিক সময়ে সেই জায়গায় হয়েছিল। এবং সেখানে মান্দালয়ে সেই সময় রাজা ছিল কে? মিন্দন। ঠিক আছে, মিন্দন ছিল রাজা। মান্দালয়ে বৌদ্ধ ধর্ম সম্মেলন হয়েছিল, পঞ্চম বৌদ্ধ ধর্ম সম্মেলন। ঠিক আছে। তো এরপর দীর্ঘ ধর্মপ্রচারের পর বুদ্ধদেব 80 বছর বয়সে, 486, ঠিক আছে, দীর্ঘ ধর্মপ্রচারের পরে 80 বছর বয়সে 486-তে বিসিইতে তিনি দেহত্যাগ করছেন। এবং তার দেহত্যাগকে বলা হচ্ছে মহাপরিনির্বাণ। ঠিক আছে, তার দেহত্যাগকে বলা হচ্ছে মহাপরিনির্বাণ। এবং সেটা কি কুশিনরে, আমি আগেও একবার বোধহয় বলেছি যে কুশিনর মল্ল রাজার গড়ে, এবং সেটা কিন্তু এখনকার ক্ষেত্রে কিন্তু উত্তরপ্রদেশের এই কুশিনগর যেটা, সেটা এখন কোথায়? কুশিনগর এখন উত্তরপ্রদেশের গোরখপুর জেলায়। ঠিক আছে, কুশিনগর এখন কোথায়? এই ধরনের কোশ্চেন অনেক সময় আসে, তো সেক্ষেত্রে বলে রাখি যে কুশিনগরটা হচ্ছে এখন উত্তরপ্রদেশের গোরখপুর জেলায়। ঠিক আছে। তো আজকের মতো এই বৌদ্ধ ধর্মের যে ইতিহাস, সেটা এখানেই শেষ করছি।
এরপর জৈন ধর্ম নিয়ে অন্য একটা ক্লাসে আসব। তো ততক্ষণ পর্যন্ত নমস্কার।